নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত। এখন তো রথযাত্রা স্পেশাল অনেকেই অনেক কিছুই বানাচ্ছে। আমিও এর আগে একটা খাজার রেসিপি শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে। আজকে বানিয়েছি আঙুল গজা। আঙুল গজার রেসিপিটা ভীষণ ইজি, যে কেউ এই রেসিপিটা বানাতে পারবে। তো চলো, আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তো চলো, দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি একটা বোল নিয়ে নিয়েছি, আর 1 কাপ আমি ময়দা নিয়ে নিয়েছি, আর সামান্য পরিমাণ একটুখানি নুন দিয়েছি, আর 2 টেবিল চামচ আমি তেল দিয়েছি। তেলটা অবশ্যই সাদা তেল। এখন এই মিশ্রণের মধ্যে ভালো করে এটাকে মিশিয়ে দেবো। ময়দার মধ্যে ভালো করে এটা মিশিয়ে একদম যখন মানে মুঠি মতো হয়ে যাবে, যখন তোমাদেরকে আমি দেখাবো যে দেখো এখন একটু মুঠো মতো নিয়ে দেখছি যে একটু দলা পাকিয়ে গেছে, তার মানে পুরোপুরি বুঝে নিতে হবে যে একদম ময়ানটা পারফেক্ট হয়েছে। আর এখন জল নেব, জলটা দিয়ে একটু করে প্রথমে মেখে নেব। তো প্রথমেই জল দেব না, মানে অনেকটাই জল দেব না, একটু করে জল দেব, কারণ এই মাখাটা কিন্তু একটু শক্ত মতো হবে, একদম নরম হবে না, আর একদমও কিন্তু মানে খুব টাইট তাও হবে না, তবু মোটামুটি একটু শক্ত মতো করে একটু মাখতে হবে। তো এখন দেখো এই আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে তারপরে এটাকে আমি রেস্টের জন্য রেখে দেব। এই 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে রেখে দেবো। তো দেখো মোটামুটি তো বেশ ভালোই মাখা হয়ে গেছে, একটা মণ্ড তৈরি করে নিয়েছি, আর এখন এটাকে ঢেকে রেখে দেবো। 15 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি, আর ময়দাটাকে বেশ ভালো করে আরেকবার একটুখানি মেখে নিয়েছি। দেখো প্রথমে কিন্তু অনেকটাই শক্ত ছিল, আর এখন ঢেকে রাখার পর কিন্তু এই মণ্ডটা বেশ একটু নরম হয়ে গেছে। তো এটাকে আর কি একটুখানি রেখে দিলে তাহলে বেশ ভালো এই গজাগুলো তৈরি হয়। আর তোমাদের কাছে যদি একদমই সময় না থাকে তাহলে কিন্তু আমি যে ঠান্ডা জল দিয়ে মেখেছি, তোমরা পারলে এটা গরম জল দিয়ে মাখবে, তাহলে এটা রাখার কোনো প্রয়োজন নেই। আমি এখন এটাকে বেলে নেব। একটা সামান্য একটুখানি ময়দা ছিটিয়ে দিয়েছি। ময়দা ছিটিয়ে তারপরে এই গোলাটাকে পুরোটাই আমি কিন্তু দিয়ে দিয়েছি। এটাকে আমি 2-3 ভাগ করে নিই, এই পুরো গোলাটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে একটা বড় একটা রুটি তৈরি করব। যেমন সাধারণত আমরা রুটি বানাই, ঠিক সেই রকমই একটা বড় দেখে একটা রুটি তৈরি করে নেব। তো দেখো মোটামুটি বেশ বড় একটা রুটি তৈরি করেছি, আর রুটির যে লেয়ারটা সেটা একবার দেখিয়ে দিই। দেখো একদম কিন্তু যেমন রুটি বানায় সেরকম কিন্তু নয়, মানে একদম পাতলা নয়, আবার একদমই খুব যে মোটা বানিয়েছি তাও নয়, মোটামুটি মিডিয়াম সাইজের। তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, ঠিক সেই রকমভাবেই এটাকে লেয়ারটা তৈরি করতে হবে। তো এখন একটু 4-5টা একটুখানি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর তারপরে এটাকে মাঝখানটা একটু লম্বা লম্বা করে এগুলো কেটে নেব, আর সাইডগুলো এগুলো এখন রেখে দিচ্ছি। তবে এগুলো আমি ফেলবো না, এগুলোও কিন্তু পরে কেটে এগুলোকে ভেজে নেব। তো এখন এরকম লম্বা লম্বা করে এখানে প্রথমে একটু কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর তারপরে এই মাঝখান থেকে আমি এরকম আরেকটা কেটে নেব। তো মোটামুটি এরকমই লম্বা লম্বা করেই এগুলো কেটে নেব। আর এগুলো এই যে একটার সঙ্গে একটা এরকম লেগে রয়েছে, তো এগুলো একটুখানি সাবধান করে এগুলোকে একটু ছাড়িয়ে নিতে হবে। দেখো ঠিক এইরকম মতো লম্বা করেই মোটামুটি হয়েছে। আর এখন আমি আগে থেকেই তেলটা বসিয়ে দিয়েছিলাম গ্যাসে গরম করবার জন্য, আর এখন একটা করে এই গজাগুলো সব এরকম দিয়ে দেবো। তো প্রথমের দিকে একদম ধরবো না, কারণ ধরলে একদম এটা লেগে যেতে পারে খুন্তির সঙ্গে, তো সেই কারণে প্রথমে নিচেটা খানিকটা হতে দেবো। আর আঁচটা কিন্তু সম্পূর্ণ লো থাকবে, একদম কিন্তু হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে দেওয়া যাবে না। লো ফ্লেমে দিলে তাহলে একদম বেশি মানে মুচমুচে হবে, আর মিডিয়াম ফ্লেমে দিলে কিন্তু বেশি মুচমুচেটা হবে না। তো মুচমুচে যদি চাও তাহলে কিন্তু অবশ্যই ফ্লেমটা আমাদের কম করে নিতে হবে। এখন দেখো এরকমভাবে আস্তে আস্তে করে এরকম এপিট ওপিট করে লো ফ্লেমে এরকম ভেজে নেব। তো মোটামুটি দুটো সাইডই দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে, কালারটাও বেশ এসে গেছে। তো এই বেশি আর ভাজবো না, তাহলে একটু কালো কালো দেখতে হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না। তো এই কালারটাই একদম পারফেক্ট কালার। তো এই রকম অবস্থায় যখন হয়ে যাবে তখন এগুলোকে সব আমি তুলে নেব। তো দেখো সব হয়ে গেছে, আর এগুলো সব এখন তুলে নিচ্ছি। ওই তেলেতেই বাকি যেগুলো গজা ছিল সেই গজাগুলো সবগুলোই আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পরে তারপরে ওইগুলোও বেশ একটু নেড়ে চেড়ে দিয়েছি। নেড়ে চেড়ে দেওয়ার পরে তারপরে এগুলো সব তুলে নিচ্ছি।
তো সব গজাগুলোই কিন্তু আমি একবারে ভেজে নিয়েছি। আর এখন রস তৈরি করব। রস করবার জন্য আমি 1 কাপ মতো আমি চিনি নিয়েছি আর 1 কাপের একটু কম জল নিয়েছি। চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে ততক্ষণ পর্যন্ত এই রসটা জাল দিতে হবে। আর একটু স্বাদের জন্য একটা আমি এলাচ ফাটিয়ে দিয়েছি, একটু বেশ গন্ধ হবে, খেতে ভালোও লাগবে। তো এখন রসটা যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত এইভাবে একটু জাল দিয়ে নেব। তবে প্রথমের দিকে একটুখানি লো ফ্লেম দিয়েছিলাম আর এখন একটু হাই ফ্লেমে দিয়ে রসটাকে একটু জাল দিয়ে নিচ্ছি। দেখো হাই ফ্লেমে দেওয়াতেই এটা একটু বাবলসটা আসতে শুরু করে দিয়েছে আর দেখো রসটাও কিন্তু আস্তে আস্তে কিন্তু ঘন হতে শুরু করে দিয়েছে। তো এইভাবেই রসটা তৈরি করে নেব। দেখো অনেকটা ঘন হয়ে গেছে, একদম বাবলসগুলো একদম ঘন ঘন হয়ে গেছে আর রসের ঘনত্বটাও দেখো অনেকটা ঘন হয়ে গেছে। এই রকম অবস্থায় যে গজাগুলো বানিয়ে রেখে দিয়েছিলাম সেই গজাগুলো দিয়ে দিতে হবে। তবে এক্ষেত্রে কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে গজাগুলো কিন্তু একদমই গরম গরম অবস্থায় দেওয়া যাবে না। গজাগুলো আগে প্রথমে ভেজে রেখে দিতে হবে, তারপরে রসটা তৈরি করলে গজাগুলো কিন্তু একদম দোকানের মতো হবে। তো এখন গজাগুলো দিয়ে এরকম ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। দেখো এইরকম নাড়তে নাড়তেই কিন্তু একদম চিনিটা যে একদম লিকুইড ফর্মে ছিল সেটা একদম সলিড ফর্মে চলে আসবে, একদম পুরো শুকনো হয়ে যাবে আর একদম পুরো ঝুরঝুরে মতো চিনিটা হয়ে যাবে। তোমরা এটা ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে আস্তে আস্তে কিন্তু পুরো একদম শুকিয়ে যাচ্ছে। দেখো অনেকটাই কিন্তু পুরো একদম চিনিটা শুকিয়ে গেছে আর গজাগুলোর গায়ে কিন্তু লেগে গেছে। আর এই রকমই তো গজা আমরা বাজারে কিনে খাই, তাই না? তো দেখো বাজারে কেনার কি প্রয়োজন বলো? আর এখন তো বৃষ্টি বাদলের দিনে বাজারে যাওয়ার বা মেলাতে যাওয়ার কোনোই প্রয়োজন নেই। আমরা মেলাতে না গিয়েও আমরা বাড়িতেই যদি এই রকম সুন্দর গজা তৈরি করে আমাদের বাড়ির সবাইকে খাওয়াতে পারি, সবাই তো একদম প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তো দেখো এগুলো সবই একদম ঝুরঝুরে হয়ে গেছে, আর কিছুই করব না। এবার এটাকে একটু ঠান্ডা করব, কারণ গরম অবস্থায় একদম প্রচণ্ডই গরম থাকবে আর গরম অবস্থায় কিন্তু মুচমুচেটা হবে না। তো এটাকে সেই জন্য মুচমুচে হবার জন্য একদম কিন্তু এটাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পর তারপরে তোমাদেরকে দেখাবো যে কতটা মুচমুচে হয়েছে। দেখো তোমরা আওয়াজটা শুনতে পাচ্ছ, তার আওয়াজটা শুনেই বুঝতে পারছো যে গজাগুলো কতটা মুচমুচে হয়েছে। তো একটা প্লেটে তো আমি ঢেলে দিয়েছি আর দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে। আশা করি তোমাদের এই রেসিপিটা ভীষণ ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার একটাই কথা যে লাইক দিও। আর দেখো গজাগুলোর মধ্যে কিন্তু একদম পুরোটাই আর কি ওপর নিচ সাইডে সব জায়গাতে কিন্তু চিনির দেখো রসটা ঢুকেছে আর ঢুকে একদম সুন্দর একটা দেখতেও লাগছে। আর দেখো ভেঙে দেখাচ্ছি, তোমরা আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে। তো দেখলে কতটা তাড়াতাড়ি আর কতটা মুচমুচে গজা বাড়িতেই তৈরি হয়ে গেল। তো তৈরি হয়ে গেল আমার আঙুল গজার রেসিপিটা। যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। ভালো থেকো, নমস্কার।